শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আরামবাগ হাই স্কুলে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে স্কুল থেকে তাদের অভিভাবকরা নিয়ে এসেছেন ছাত্রীদের। এখানে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘ লাইন। আমরা প্রথমেই জেনে নেব, তোমরা কোন স্কুল থেকে এসেছো? আরামবাগ গার্লস থেকে। এখানে আর কোন কোন স্কুল সিট পড়েছে? নির্ভয়পুর আর চাঁদুর। কিরকম প্রিপারেশন নিয়েছো? কেমন? ভালোই। আপনার মেয়ে স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা কাজ করছে, তাই তো? কোশ্চেন আউট হওয়ার কোনো একটা আতঙ্ক কাজ করছে নাকি? কারণ আগের বারেও তো তাই হয়েছিল। আমরা তো এখনো কিছু জানতে পারছি না। মেয়েরা তো মানে খুবই এতে পড়াশোনা করেছে, এখন প্রশ্ন কেমন হবে এখন তাই চিন্তায় আছে। একদম আশা করি সব মেয়েরা খুব ভালোই পরীক্ষা দেয়, এটুকুই আমরা আশা করি। মেয়েরা এত যে খেটেছে, খুব খেটেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা জীবনের সব থেকে বড় পরীক্ষা এটাকে বলা যায়, কারণ এরপরই তারা বৃহত্তর জগতে পৌঁছবে। তারা কলেজ যে যাবে তার আগে তারা যারা পরীক্ষা দিতে এসেছে একটা স্বাভাবিকভাবেই একটা দুশ্চিন্তা নিয়েই এসেছে, এটাই স্বাভাবিক। পুলিশ প্রশাসনও যথারীতি ডিউটি দিচ্ছে। আরামবাগ গার্লস, আরামবাগ গার্লস। আচ্ছা আচ্ছা, কিরকম প্রস্তুতি নিয়েছে আপনার মেয়ে? আরামবাগ গার্লসই পড়ে। সবাই একটাই চিন্তা যে প্রস্তুতি নিয়েছে, এরপর কেমন হয় সেটা নিয়ে একটা চিন্তা তাদের সকলের মধ্যেই থাকছে। আমরা ধীরে ধীরে দেখাবো যে এখানে 3টি স্কুলের সিট পড়েছে। আমরা প্রধান শিক্ষক ওখানে দাঁড়িয়ে আছেন, আমরা তার কাছ থেকে শুনব। এখানে জলের ব্যবস্থাও করা আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় এবং তাদের প্রত্যেককে পেন দেওয়া হচ্ছে। এখানে স্কুলের প্রধান শিক্ষক আছেন। স্যার, এখানে কোন কোন স্কুলের এবারে সিট পড়েছে? এখানে আমাদের আরামবাগ হাই স্কুল মেন সেন্টার, আমার আন্ডারে আছে দুটো ভেনু, আরামবাগ গার্লস হাই স্কুল এবং জয়রামপুর হাই স্কুল। আমাদের এখানে আসছে আরামবাগ গার্লস স্কুলের স্টুডেন্টরা, চাঁদুর হাই স্কুল, নির্ভয়পুর হাই স্কুল, পড়ুই পিজিসেন, সালেপুর হাই স্কুল। টোটাল কত? টোটাল 546 জন পরীক্ষার্থী আছে আমাদের ক্যাম্পাসে। এবছর উচ্চ মাধ্যমিক কাউন্সিল খুব কড়াকড়ি ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। কোনো ছাত্রছাত্রী যে মোবাইল ফোন নিয়ে যাচ্ছে না সেটা নিশ্চিত করেই তারা ক্যাম্পাসে ঢুকছে। আচ্ছা, প্রতিবারই এটা হয়, তারপরেও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যেভাবে হোক মোবাইল চলে গেছিল। হ্যাঁ, সেই জন্য পর্ষদ আরও স্ট্রিক্ট হয়েছে যে ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা বাতিল হয়েছে এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো অবস্থাতেই যেন মোবাইল ফোন না থাকে। অর্থাৎ আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নেই, মাধ্যমিক থেকে সেই ছাত্রছাত্রীরা শিক্ষা নিচ্ছে যাতে তাদের ভবিষ্যৎ জীবনটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আপনার পরীক্ষা আরেকটা জিনিস হচ্ছে এবারে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের একটা সিরিয়াল নাম্বার থাকছে। মানে কোনোভাবেই কোনো ছাত্র যদি সিরিয়াল নাম্বার ব্রেক করে যদি প্রশ্ন আউট করতে চেষ্টা করে সেটাও মুহূর্তের মধ্যেই ধরা পড়ে যাবে। এটা একটা করেছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা কিছু ছাত্রছাত্রীদের জন্য, আমাদের না, আচ্ছা, এটা আরামবাগের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওরা ছাত্রছাত্রীদের জন্য একটু জলের বোতল, একটি কলম, একটি বিস্কুটের প্যাকেট আয়োজন করেছেন। আমাদের এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী এবং সম্মানীয় আইসি রাকেশ সিং, ওনারা ছাত্রছাত্রীদের একটু শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আপনার স্কুল বয়েজ স্কুলের যারা ছাত্র তারা কোথায় পরীক্ষা? তারা জয়রামপুর নেতাজি হাই স্কুলে গেছে। আমার 296 জন পরীক্ষার্থী আছে এবং সেখানেও আপনাদের টিচাররা নিশ্চয়ই? সেখানে আমাদের একজন নোডাল টিচার গেছে। প্রতিদিনই একজন সাবজেক্ট টিচার যাবেন, কারণ সাবজেক্ট টিচার গেলেও সে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারবে না। স্যার, আর একটা জিনিস যদি একটু বলে দেন যে ক্যাম্পাসের ভেতরে আমরা গতবারে দেখেছিলাম কিছু রাজনৈতিক নেতা তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকেছেন এবং ছাত্রীদেরকে একদম সরাসরি গিয়ে কথা বলছেন। এটা তো আদৌ তো নিয়মের মধ্যে পড়ে না। নিয়ম নেই, তবে কোনোভাবেই
কোনো রাজনৈতিক নেতাই শুধু নয়, মানে ইনভিজিলেশন ডিউটিতে এবং সেন্টার সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ ছাড়া এই ক্যাম্পাসের মধ্যে কেউ থাকতে পারবে না। এটাই নিয়ম। এটাই নিয়ম। আমরা দেখাচ্ছি যে এখানে পুলিশ প্রশাসন থেকে তারা দিচ্ছেন, ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন জল, পেন এবং বিস্কুট দিচ্ছেন। এতক্ষণ কি করছিল? যারা ব্যাগ নিয়ে ঢুকছো 1.6 এ ব্যাগটা রেখে সিঁড়ি দিয়ে উঠে যাও, ওপরে একদম সবাই সিঁড়ি দিয়ে উঠে যাবে, সিঁড়ি দিয়ে উঠে যাবে। ওখানে সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন, তোমাদের রুম খোঁজার সহযোগিতা করছেন। অরিজিনাল রেজিস্ট্রেশন, অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার রুমে ঢুকবে। যারা ব্যাগ নিয়ে এসেছো 1.6 এ রাখো, আর যারা ব্যাগ না করেছে একদম সিঁড়ি দিয়ে উঠে যাও। আচ্ছা, আপনারা ওইখানটা ছেড়ে দিয়ে ওইখানটা দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান। আইসি রাকেশ সিং তিনি নিজে হাতে তুলে দিচ্ছেন ছাত্রীদের হাতে পেন, জল এবং বিস্কুটের প্যাকেট। আইসি রাকেশ সিং তুলে দিচ্ছেন এবং পুলিশ প্রশাসন থেকে আছেন। এবারই প্রথম দেখা গেল যে এখানে পুলিশ প্রশাসন থেকে এভাবে টিফিন এবং পেন, জল দেওয়া হচ্ছে। স্বয়ং আইসি নিজে হাতে তুলে দিচ্ছেন। একইভাবে এই দিক থেকেও তুলে দেওয়া হচ্ছে। আপনি স্কুলে যেহেতু গভর্নিং বডির সভাপতি, আজকে পুলিশ প্রশাসন থেকে এই যে ছাত্রীদের জন্য এই একটা উপহার, পেন, জল এবং টিফিনের ব্যবস্থা করেছেন,
এই উদ্যোগটাকে কি চোখে দেখছেন? দেখুন, প্রশাসন তো সব সময় আছে মানুষের পাশে। আজকেও যে আরামবাগ হাই স্কুলে 546 জনের মতন বিভিন্ন স্কুলের পরীক্ষার্থী আছে, তো তাদের জন্য ব্যবস্থা করেছে পেন, জল এবং একটু টিফিনের। তো এখানকার আইসি সাহেব এবং এসডিপিও সাহেব এরা করেছে, প্রশাসনের লোকেরা দিচ্ছে। ব্যবস্থাপনা সরকারের যেরকম নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ। কোন স্কুল তোমাদের? সালেপুর, নির্ভয়পুর। জানি উৎকণ্ঠার মধ্যে আছেন, তারপরেও আজকের এখানে নিরাপত্তা বা সবকিছু নিয়ে কি রকম দেখছেন? না, ভালোই, সবকিছুই ভালো, হ্যাঁ ভালো, কোনো অসুবিধা হচ্ছে না তো? শুধু একটাই প্রবলেম, টাইমটা অড করেছে, ছাত্রছাত্রীরা খেতে পাবেন। এটাকে যেমন আগের মতো থাকলে ভালো হতো, একটু যেমন আগে ছিল 10টা সাড়ে 10টায় করলে ভালো হতো আর কি। কেমন লাগছে? হ্যাঁ, কে দিচ্ছে পরীক্ষা? নাতনি নাতনি দিচ্ছে। কোন স্কুল? রামনগর স্কুল। রামনগর স্কুল। কেমন প্রস্তুতি নিয়েছে? হ্যাঁ, ভালো নিয়েছে। আমরা সামনে আছেন আর একজন অভিভাবক। আচ্ছা, স্কুলে আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে। মেয়ে। এখানে প্রস্তুতি কেমন দেখছেন? খুব সুন্দর করেছে ব্যবস্থা। আচ্ছা, এই যে সময়টা এবারে ঠিক করা হয়েছে পরীক্ষার, এটা অনেক অভিভাবকই বলছেন যে আগের যেমন নিয়ম ছিল সেটাই বেটার ছিল। কি বলবেন আপনি? এটা আমারও তাই মত। আগের সময়টা ঠিকঠাক সময় ছিল, আর ছাত্রছাত্রীরা তাতে একটু সময় পাচ্ছিল, তুলনামূলক সমস্যাই হচ্ছে। একদম আগেরটাই খুব ভালো ছিল। আগেরটা যতই হোক পরীক্ষার দিনটা সে একটা প্রিপারেশনের একটা আলাদা ইয়ে আছে, কিন্তু এই জাস্ট বাড়ি থেকে ঘুম থেকে উঠতে খাওয়া দাওয়া করে তার মানে টেনশন, সবটাই টেনশন, কখন পৌঁছবো এবং কি হবে, বা কোনো গাড়িতে আসতে গাড়ি যানজটে কোনো গণ্ডগোল হতে পারে, বা আস্তে আস্তে কোনো মানে ছাত্রছাত্রী কি অসুস্থ হতে পারে, হতে পারে, কিন্তু এটা টাইমটা কিন্তু এটা ঠিক হয়নি। টাইমটা আগের অবস্থাতে থাকলে ভালো ভালো। একেবারে আগে সকলেই কিন্তু একটাই কথা বলছেন। স্যার, কিরকম ব্যবস্থা লাগছে এখানে পরিবেশ এবং এই যে পুলিশ প্রশাসন থেকে যে গিফট দিচ্ছে, এগুলো কি বলবেন? ভালো লাগছে। কে পরীক্ষা দিচ্ছে? কোন স্কুল? হাই স্কুল। পিছিয়ে হাই স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছেন। এখানে কয়েকজন অভিভাবিকা আছেন, তাদের কাছ থেকে একটু জানবো। দিদি, আপনার কে পরীক্ষা দিচ্ছেন? আমার বাড়িতে ভাড়া থাকে। আচ্ছা, তাকে পাশে রেখে দাঁড়িয়েছেন তার পাশে। আর আপনার? মেয়ে দিচ্ছে। আপনার? আমারও মেয়ে দিচ্ছে। কোন স্কুল? সবারই একই স্কুল? সবারই গার্লস। আচ্ছা, আর সময়টাকে নিয়ে অনেকেই বলছেন যে আগের সময়টাই সঠিক ছিল, এই যে সকালবেলা এসেই দৌড়তে দিতে হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? টাইমে মানে টিফিন করতে পারলো না, প্রবলেম হয়ে গেছে। চার একটু বিস্কুট খেয়েই বেরিয়ে আসতে হচ্ছে, তো মুড়িও খেতে পারছে না, একটু টেনশন থাকে পরীক্ষার জন্য, সেই জন্য একটু মানে প্রবলেমটাই আছে, মানিয়ে নিতে হলো। মানে মানিয়ে নিতে হচ্ছে, কিন্তু আগের অবস্থায় ভালো ছিল। আচ্ছা, তোমার কে পরীক্ষা দিচ্ছেন? দিদি পরীক্ষা দিচ্ছেন। কোন স্কুল? কোন স্কুল থেকে এসেছেন? হ্যাঁ, আরামবাগ গার্লস স্কুল থেকে। আর আপনি? মেয়ে। আচ্ছা, ছেলে ও মেয়ে পরীক্ষা দিচ্ছে। ছেলে মেয়ে দুজনেই পরীক্ষা? না, ছেলের সঙ্গে ও ছেলের সঙ্গে এসেছে। আচ্ছা আচ্ছা। পরিবেশ কেমন, ব্যবস্থা কেমন লাগছে? খারাপ লাগে, ভালো। ভালো লাগছে। এবার শুধু পরীক্ষা কেমন হয় সেটাই অপেক্ষা। সেটা এখানে হেডমাস্টার মশাই ব্যবহার খুব ভালো, পরিবেশ ভালো এখানে, উনি লোক নিশ্চিন্ত তো একদম, উনি সব দিক থেকে আশ্বস্ত দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না, আমরা সব দিক থেকে সাহায্য করি। আচ্ছা, আপনাকে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে। মেয়ে কোন স্কুল? সালেপুর। সালেপুর। কখন বেরিয়েছেন? দেখছি সারা খুব মানে দৌড়ে দৌড়ে আসতে হয়েছে, তাই তো? স্বাভাবিক। একসঙ্গে দাঁড়ান এখানটা।
কোন স্কুল থেকে এসেছে? গার্লস স্কুল থেকে। আপনার কে দিচ্ছে? মেয়ে আছে। মেয়ে আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু এখানে পরিবেশ দেখে কি মনে হচ্ছে? নিশ্চিন্ত, তাই তো? আর পরীক্ষা নিয়ে মেয়েকে কেমন প্রস্তুতিটা কতটা নিতে পেরেছে? ঠিক আছে, মেয়ে সায়েন্সে পড়ে তো। আচ্ছা, প্রিপারেশন ভালো আছে। আপনার কে দিচ্ছেন? মেয়ে দিচ্ছে মেয়ে। গার্লস স্কুল না, নির্ভয়পুর। আচ্ছা আচ্ছা, প্রস্তুতি ভালো দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেটাই। সময়টাকে নিয়ে কি বলবেন? অনেকেই সময়টাকে নিয়ে বলছেন যে আগেরটা বেটার ছিল। আগেরটা বেটার ছিল, খুব তাড়াতাড়ি ঘুরে ভোরবেলা সকালবেলা চান করে মানে আসার যে একটু সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। হ্যাঁ, আগেরটাই বেটার ছিল। খুব উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছেন দেয়ালের দিকে। কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে দিচ্ছেন। আর আপনার? মেয়ে দিচ্ছে। আচ্ছা, এবার স্বস্তি পেলেন, তাই তো? আচ্ছা, দিদি আপনাদের কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে। কোন স্কুল? গার্লস স্কুল। এখানে সব ব্যবস্থা ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, একটু টেনশন তো হচ্ছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, এদের ভালো প্রশ্ন হলেই ভালো রেজাল্ট করে। এখানে সবারই একটাই কথা যে পরীক্ষাটা যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে যদি কাটে, সেটা নিয়ে একটা সবারই টেনশন। এবং দেখতেই পাচ্ছেন এখানে সবাই চলে গেছে কেন্দ্রের মধ্যে। তাহলে কিন্তু এই মাঠে ঢুকতে পারবেন না, আগামীকালকে ঢুকতে পারবেন না। 5 মিনিটের মধ্যে আমাদেরকে ক্যাম্পাস থেকে থাকতে হবে, বুঝতে পারছেন আপনারা? তাহলে আগামীকাল কিন্তু গেটের বাইরে থাকতে হবে। 5 মিনিটের মধ্যে আপনারা ক্যাম্পাসটা ছেড়ে দিন। ছাত্রীরা ঢুকে গেছে, আপনারা ক্যাম্পাস ছেড়ে দিন। আর আমার শান্তিরক্ষা বাহিনী, পুলিশ ভলেন্টিয়ার ভাই বোনেরা যারা এসেছেন, আপনারা অভিভাবকদের একটু বাইরে থেকে সহযোগিতা করুন। সম্মানীয় অভিভাবককে বলছি, আপনারা একটু ক্যাম্পাসের বাইরে করুন। আপনাদের কে পরীক্ষা দিচ্ছে? কে পরীক্ষা দিচ্ছে? কে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। গার্লস স্কুল। এখানে পরিবেশ কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। এখানে সবকিছু ব্যবস্থা খুবই ভালো। মানে এখন শুধু পরীক্ষা দিলেই? আপনার? আচ্ছা আচ্ছা, ব্যবস্থা খুবই ভালো, সবাই খুবই কোঅপারেটিভ, সবাই খুব সাহায্য করছে। কোনো অসুবিধা হলে সবাই দাঁড়িয়ে আছে, সবাই সাহায্য করছে, খুবই ভালো। আপনার কে দিচ্ছে পরীক্ষা? আমার ছেলে। ছেলে কোন স্কুল? চাঁদুর হাই স্কুল। কখন বেরিয়েছেন? 8:30 বেরিয়েছে। প্রস্তুতি কেমন নিয়েছে? প্রস্তুতি খুব ভালো নিয়েছে। আর আপনার? আমার মেয়ে দিচ্ছে। কোন স্কুল? গার্লস স্কুল। কোশ্চেন লিক আউট হওয়ার একটা আতঙ্ক আছে নাকি? না, সবের প্রবলেম নেই। এখানে অনেকেই বলছেন যে তারা খুব স্বস্তিতে আছেন, এখানকার পরিবেশ দেখে তাদের খুব ভালো লাগছে। এই দিক থেকে তারা কোনো দুশ্চিন্তা করছেন না। আপনার কে পরীক্ষা দিচ্ছে? কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে। কোন স্কুল? কোন স্কুল থেকে এসেছে? আরামবাগ গার্লস হাই স্কুল। আরামবাগ গার্লস। মেয়ে পরীক্ষা দিচ্ছে। সব ঠিকঠাক? এখানে সবাই বলছেন যে একটা দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই কাজ করছে, যে সন্তানের পরীক্ষা কি হবে কি না, একটা চিন্তা তো আছেই। তো তার মধ্যেও কে পরীক্ষা দিচ্ছে? কে? মেয়ে পরীক্ষা। কোন স্কুল? আচ্ছা, হিরো। 560 জন পরীক্ষা দিচ্ছে। কে পরীক্ষা দিচ্ছে? বোন পরীক্ষা দিচ্ছে। কোন স্কুল? আচ্ছা, আর আপনাদের? নির্ভয়পুর বাদলকোনাতেই আচ্ছা, মেয়ে, আচ্ছা, ছেলে। আচ্ছা, এখানে মোট 5টা স্কুল এখানে আছে, পরীক্ষা দিচ্ছে। এবং সবাই একটা উৎকণ্ঠা আছে যে দিনটা কিভাবে কাটে, কখন শুনবেন যে পরীক্ষা নিশ্চিন্তে হয়েছে, এই চিন্তাটা সবার মধ্যে কাজ করছে। কোন স্কুল থেকে? কে পরীক্ষা দিচ্ছেন? মেয়ে পরীক্ষা দিচ্ছেন। সমস্ত ব্যবস্থা ঠিকঠাক লাগছে? সময়টা কি আপনাদের আগের সময়টাই বেটার ছিল বলে মনে হয়?
হ্যাঁ সেটা একটু ছিল, এটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেল, ওরা সময়টা কম পেল না। এটা সবাই একটাই কথা বলছে যে আগের ব্যবস্থাটা ফিরে আনা দরকার। হ্যাঁ দরকার, মানে সকালের দিকে কোনো টাইম পাচ্ছে না একবারেই। এই সমস্যাটা সকলের মুখে আছে যে সময়টা পাচ্ছেন না, তাদের সন্তানদেরকে ঘুম থেকে ওঠার পরেই একেবারে বেরিয়ে চলে আসতে হচ্ছে সকাল থেকে। কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। আর কোন স্কুল? আরামবাগ গার্লস স্কুল। সব ব্যবস্থা এখানে ওকে লাগছে। আর পুলিশ প্রশাসন থেকে একটা আজকে ওরা জল এবং পেন এই গিফটগুলো রেখেছেন। এই পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে কি বলবেন? আর এখন কি একটা মানে পরীক্ষাটা নির্বিঘ্নে কাটা নিয়ে আছে, তাই তো? একদম পরীক্ষার সময় এসে গেছে, তার ফলে এবার প্রত্যেক অভিভাবককে বলা হচ্ছে যে গেটের বাইরে যেতে। ওইদিকে লোকগুলো ঘুরে ঘুরে আসবে, ওইখানে হয়ে গেলে সবাই চলে আসবে, সমস্যা নেই। আবার ঠিক কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে দিচ্ছে। কোন স্কুল? আরামবাগ গার্লস। মা? আপনার সালেপুর। আপনার কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে। কোন স্কুল? গার্লসে। সব ঠিকঠাক আছে? আচ্ছা, কে দিচ্ছে? মেয়ে দিচ্ছে। আচ্ছা, আরামবাগ গার্লস। তো কে দিচ্ছে পরীক্ষা? হ্যাঁ, মেয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে অভিভাবকরা সবাই সমবেত হয়েছেন, কারণ এই সময় আর কেন্দ্রের মধ্যে থাকা যাবে না, সেজন্য তাদেরকে বেরিয়ে আসতেই হয়েছে। আমরা এখানে বয়েজ হাই স্কুলেরই টিচার। আচ্ছা, জাহাঙ্গীরবাবু, কে পরীক্ষা দিচ্ছেন আপনার? আজকে আপনি অভিভাবক? আচ্ছা, কিরকম প্রিপারেশন? কিরকম? আর সময়টাকে নিয়ে কি বলবেন? যে সময়টায় আজ এবার থেকে যে নতুন নিয়ম চালু হয়েছে, অনেক অভিভাবকই কিন্তু বলছেন যে সময়টা আগেরটাই ঠিক ছিল। আপনি যেহেতু একই সাথে আপনি একজন শিক্ষক, আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি মনে হচ্ছে যে আগের সময়টা হলে বাচ্চাদের পক্ষে কেন্দ্রে যাওয়া বা সবকিছু নিয়ে কোনটা বেটার? আগের সময়টা বেটার ছিল, কারণ স্টোরিটা সকালের দিকে তৈরি হতে একটু সময় লাগে। এটা অনেক মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, অসুবিধা আছে বিশেষ করে ছেলে মেয়েদের প্রত্যেকেরই সকালের দিকে পড়াশোনাটা একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে আগে টাইম টেবিলটা হলে ভালো হতো, সরকার যদি এটা বিবেচনা করতেন তাহলে এটা সুবিধা। এটা প্রত্যেক অভিভাবকদের কাছ থেকে আমি একটাই কথা শুনছি যে সময়টা আগেরটা বেটার ছিল। আগের সময়টা বেটার ছিল একদমই। আপনারও কি টাইম হবে? হ্যাঁ, আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সময়টা নিয়ে কি আপনারও একই কথা যে সময়টা আগেরটা বেটার ছিল? আগেরটাই বেটার ছিল, একটু শীত আছে তো, সকালে একটু পড়াশোনাটা একটু করতে পারতো, সুবিধা হতো। আমরা আরামবাগ টাইমসের দর্শকরা যেটা দেখছেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত অভিভাবিকারা তাদের কিন্তু একটাই কথা সময় নিয়ে, যে সময়টা আরো আগে হলে ভালো হতো। একসঙ্গে অনেকজন অভিভাবিকা একসঙ্গে আছেন। আপনাদের কারা পরীক্ষা দিচ্ছেন? আমার ছেলে। আপনার মেয়ে? আর আপনাদেরও মেয়েরাই পরীক্ষা দিচ্ছে? ছেলে। সবার কোন স্কুল? গার্লস। আপনার নিজের? আর আপনারা কি সবাই একসঙ্গে, মানে কখনো কি একসঙ্গে পড়াশোনা করেছিলেন? আচ্ছা, আচ্ছা, স্কুলে ছোট থেকে
একদম পড়াশোনা করেছে, এখনো যে যার স্কুল ভাগ হয়ে গেছে হলেও এখনো আমাদের কিন্তু আপনাদের সম্পর্কটা রয়ে গেছে, তাই তো? আজকে একসঙ্গে সেই জন্য মানে একটা দেখার সুযোগটা পেয়েছেন, ভালো লাগছে। মানে উৎকণ্ঠার মাঝে বন্ধু পেয়ে কিছুটা উৎকণ্ঠা লাঘব। আচ্ছা, কতদিন পর কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা। কোন স্কুল? গার্লস স্কুল, আর আমরা গার্লস স্কুল। আর আপনার? আমারও মেয়েই পরীক্ষা দিচ্ছে গার্লসে। চিন্তা হচ্ছে নাকি? একটু হবে, তা তো হবে। আচ্ছা, কোশ্চেন লিক নিয়ে কিছু ভাবছেন? মাধ্যমিক পরীক্ষা আগেরবারও অনেকে অনেক কড়াকড়ির কথা বলেছিলেন, এত কড়াকড়ির কথা বলার পরেও সে কিন্তু কোশ্চেন লিক হয়েছিল। পরে কি শাস্তি হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আজকেও কি এত কড়াকড়ি কথা বলছেন, তারপরেও কি হওয়ার আশঙ্কা? আমার তো মনে হয় না হলেই ভালো হয়। না হলে তো ভালো হয়, ভালো হয়। হ্যাঁ। আর যেভাবে প্রশাসনিক দিক থেকে বা স্কুল কর্তৃপক্ষ যেভাবে টাইট একটা গার্ডের ব্যবস্থা করেছেন বা পরিচালনাটা যেভাবে চলছে, আমার মনে হয় হওয়ার চান্সটা কম আছে। এবারে কম আছে, খুবই কম আছে। হবে দেখা না, যাক। আমার মনে হয় হবে না। আর কোশ্চেন নিয়ে কোনো ভাবনা আছে নাকি যে কেমন হবে? এবারে স্টুডেন্টদের ওপর নির্ভর করছে, তারা সারা বছর ধরে যেমন পড়াশোনা করবে তা সেরকমভাবেই পরীক্ষায় বসবে, লিখবে। এই প্রথম অন্তত একজনের কাছে শুনলাম যিনি বললেন সারা বছর যেমন প্রিপারেশন নেবে অবশ্যই তার উপরে, মানে কোশ্চেন কঠোর করা কি খারাপ এটা গৌণ কোনো ব্যাপার না। সে কেমন প্রিপারেশন? কোশ্চেন টাফ হতেই পারে, কারণ একটা জীবনের একটা ভালো অধ্যায়ে সে যেতে যাচ্ছে, তো কোশ্চেন তো টাফ হতেই পারে। তাও শিক্ষিকারা বা শিক্ষক মশাইরা যারা কোশ্চেন তৈরি করেন তারা তো চেষ্টা করবেন যে টাফ করি, কিন্তু আমাদের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনা করবে তারা ঠিক সেইভাবেই লেখা করবে, এখানে পরীক্ষা দেবে। হ্যাঁ, মানে একেবারে নিরপেক্ষ কথা, একদম যেমন প্রস্তুতি নেবে তেমন। ঠিক, প্রস্তুতিটার ওপর নির্ভর করছে। খুব সত্যি কথা যে প্রস্তুতি যেমন নেবে তারপরে নির্ভর করবে কতটা করা হয়েছে বা এবারে খুব কঠিন হয়েছে, এই কথাটা এখানে আর সেভাবে খাটবে বলে মনে হচ্ছে না। আমরা এখানেও কয়েকজনকে পেয়েছি। আমরা কোন স্কুল আপনাদের? চাঁদুর। আপনার? গার্লস। আপনার? গার্লসে। আপনার কোন স্কুল? সবারই মেয়ে নাকি? আচ্ছা আচ্ছা, কিন্তু চোখে মুখে এখনো রীতিমতো উৎকণ্ঠা দেখতে পাচ্ছি। আপনার কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে দিচ্ছে। কোন স্কুল? গার্লস, আরামবাগ গার্লসে। গার্লসে। কিরকম প্রিপারেশন কিরকম আছে? মোটামুটি পড়ছে তো, রাত্রি 12:30 একটা পর্যন্ত পড়ছিল। আর তৈরি করেছে নিজেকে? কোন স্কুল? সালেপুরে। আপনারও সালেপুরে। একদম থাকবেন যতক্ষণ না পরীক্ষা শেষ হয় ততক্ষণ থাকবেন। অভিভাবক অভিভাবিকাদের থাকার জায়গা এখানে কিছু ব্যবস্থা আছে? না, কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছেন না। এটা নিয়ে আপনাদের কি মত যে কিছু একটা ব্যবস্থা থাকলে ভালো হতো? ভালো হতো তো, আমরা তো মানে সকালবেলায় তো বাড়ি থেকে বেরিয়ে আসছি, কিছু একটা থাকলে ভালো, বসার বিশেষ করে। আপনারা তো সারাদিনই থাকবেন? সারাদিন থাকবো না, চলে যাবেন, আবার এসে মেয়েকে নিয়ে যাবেন। আচ্ছা, কোন স্কুল আপনার? সালেপুর থেকে। আচ্ছা, কখন বেরিয়েছেন? আমি বেরিয়েছি 8:30টায়। 8:30টায় বেরিয়েছেন। আগের নিয়মটা ভালো ছিল, সময়টা হাতে পাচ্ছিলেন আপনারা? এবারে মানে বাচ্চারা পরীক্ষা দিতে আসছে, কিছু না খেয়েই চলে আসতে হচ্ছে? হ্যাঁ, মুড়ি খেয়ে আসতে হচ্ছে। আচ্ছা, মুড়ি খেয়ে ভাত খেতে পারছি না। পারছেন না? স্কুলের ব্যবস্থাপনা ভালো, হ্যাঁ দেখছি ভালো ব্যবস্থা, ভালো আছে। আচ্ছা, একটু টেনশন নিয়ে আছেন। কে পরীক্ষা দিচ্ছেন? মেয়ে। কোন স্কুল? আরামবাগ গার্লস। আচ্ছা, টেনশন কেন? পরীক্ষা ভালোই হবে। না, পরীক্ষা ভালো হবে সবসময়। আপনারা ভয় পেলে তো সন্তানও ভয় পাবে, কিন্তু হলেও আমাদেরকে বেশি ভয় পাচ্ছে। টাইমটা খুব সুন্দর হয়েছে, যানজট কোনো রাস্তায় নেই, কোনো নেই, নির্বিঘ্নে আসতে পেরেছে। আচ্ছা, আচ্ছা, আপনারা কি আজকে থাকবেন এখানে? আচ্ছা, আপনাদের থাকা মানে বসা বা এই সমস্যাটা একটা বোধ করছেন, বাকি সবই ঠিক আছে?
উৎকণ্ঠা নিয়ে আছেন। যতক্ষণ না পরীক্ষা শুরু হয় ততক্ষণ এই দুশ্চিন্তাটা কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গভর্নিং বডির সভাপতি, তিনি স্কুলের ভেতরে, তিনি কিন্তু নিয়ম মেনে বাইরেই আছেন এবং বাইরে থাকলেও তিনি অ্যাজ এ সভাপতি তিনি কিন্তু এই জায়গা থেকে নড়ছেন না। আচ্ছা প্রদীপ বাবু, এখানে স্বপনবাবু আছে, স্বপনবাবু ছাত্রছাত্রীদের কি আশীর্বাদ করলেন? যে মা সরস্বতী পুজো হলো, প্রত্যেকে পুষ্পাঞ্জলি দিয়েছে, পুজো মায়ের কাছে প্রার্থনা করছে প্রত্যেকেই যেন সফল হয় তাদের জীবনে, তারা যেন সাফল্যমণ্ডিত করে, এই যে ঈশ্বর আল্লাহর কাছে, মা সরস্বতীর কাছে। আপনার স্কুলের মেয়েরা এখানে পরীক্ষা দিচ্ছে, গার্লস স্কুলের, এখানকার ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? না, ঠিকই আছে, ভালো ব্যবস্থাপনা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎকণ্ঠার সকলের চোখে মুখে তারা যখন শুনবেন যে তাদের ছেলে মেয়েদের পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে, সম্পন্ন হয়েছে, তো সেই স্বস্তির জন্য অপেক্ষা করছেন। কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। আর আরামবাগ গার্লস কখন বেরিয়েছেন? 9:10। যেহেতু কাছে আছেন, তাই তো? কে পরীক্ষা দিচ্ছেন? একটু কথার মাঝখানে মানে থামান। মেয়ে কোন স্কুল? আরামবাগ গার্লস। আরামবাগ আছে। আর আপনার? আচ্ছা, ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? সব ঠিকঠাক আছে? খুবই সুন্দর ব্যবস্থাপনা। আচ্ছা, সেখানে স্টুডেন্ট থেকে ডিস্টার্ব করার কোনো কিছু ব্যাপার নেই, তো খুবই ভালো। আপনি কি বলবেন? আপনি কি বলছেন? একটু দুশ্চিন্তা কাজ করছে চোখে মুখে সারাদিনে, মানে মেয়ে যতক্ষণ মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাই তো? যতক্ষণ না আসে ততক্ষণ এই দুশ্চিন্তাটা থাকছে। আচ্ছা, কোন স্কুল আপনার? আরামবাগ গার্লস। দিদি, কে পরীক্ষা দিচ্ছেন? নাতনি পরীক্ষা দিচ্ছেন। আর আরামবাগ গার্লস? আরামবাগ গার্লস। পরীক্ষা কে দিচ্ছেন? মেয়ে দিচ্ছে। মেয়ে দিচ্ছেন। কোন স্কুল? গার্লস। আরামবাগ গার্লসে। মেয়ে প্রস্তুতি কেমন নিয়েছে? ভালো নিয়েছে, কোনো চিন্তা করে হচ্ছে না? স্যার আপনার? আচ্ছা, কখন বেরিয়েছেন? 8টার সময় বেরিয়েছি। আগের নিয়মটাই ভালো ছিল, সময় পাচ্ছি ভালো ছিল, তাও যদি পরিবর্তন হলো ওটা 11টা থেকে করলেও ঠিক ছিল। একেবারে এত দ্রুত করা হয়েছে যে বিশেষ করে যারা গ্রামাঞ্চল থেকে আসছে তাদের খুবই অসুবিধা, চান খাওয়া, সেটাই। ছাত্রছাত্রীরা আসছে, হ্যাঁ সেটাই, কারণ যারা দূর থেকে আসছে তাদের সমস্যাটা খুবই হবে। এখনো তো আসছে। এখনো আসছে ছাত্রীরা, যারা যখন সবাই ঢুকে গেছে এই অবস্থাতেও কিন্তু এখনো অনেকে আসছে, কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আসছে। তারা কিন্তু সময়টাকে বলছেন যে সময়টা আরো আগে করা উচিত ছিল, আরো দেরিতে না হওয়ার ফলে এখনো ছাত্রীরা পরীক্ষা দিতে আসছে প্রায় ছুটতে ছুটতে। কি বলছেন, আগের নিয়মটাই ঠিক ছিল? যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কি সমস্যায় পড়ছে? সমস্যায় পড়ার কিছু নাই, একটা পরীক্ষার সেন্টার আছে, তাদেরকেও সেরকম একটু আগিয়ে আসতে হবে, সমস্যা কিছু নাই। আপনাকে পরীক্ষা দিচ্ছে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। কোন স্কুল? আর আপনার? আচ্ছা, চলো দাঁড়িয়ে তাহলে উপর থেকে কতক্ষণ ছেলেটা দেখবে। ঘন্টা পড়বে।
সবাই উৎকণ্ঠায় আছেন কখন ঘন্টা পড়বে, ঘন্টা পড়লে তারা নিশ্চিন্ত যে এবার তাদের সন্তানরা পরীক্ষা দিতে শুরু করবে। এরপর তাদের শুধু উৎকণ্ঠা থাকছে যে পরীক্ষা কেমন হয়, এইটুকু দুশ্চিন্তাটুকুই তাদের মধ্যে থাকবে। স্যার, আপনার কে পরীক্ষা দিচ্ছেন? মেয়ে দিচ্ছেন। কোন স্কুল? আরামবাগ গার্লস। স্যার, সময়টাকে নিয়ে কি বলবেন, যে আগের সময়টা ঠিক ছিল নাকি না? এই যে এখন পরীক্ষা দিতে আসছে এই মেয়েটি, এই যে দুশ্চিন্তা নিয়ে তারা ঢুকছে, এটাই সমস্যা। এই ফাইনাল মুহূর্তে যদি আধ ঘন্টা সময় এক্সট্রা পাওয়া যায় সেটাই ভালো লাগে। অন্তত মেন্টালি প্রিপারেশন নিতে পারি, তাই তো? হ্যাঁ, বলুন আগের টাইমটা। একদমই তাই। আপনি যেহেতু লক্ষ্য করছি আমি যে এই স্কুলের যেহেতু গভর্নিং বডির সভাপতি এবং আপনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও কাউন্সিলর, তো আপনাকে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি যে আপনি কিন্তু নিয়ম মেনে গেটের বাইরেই আছেন, এমনকি যতক্ষণ না ঘন্টা পড়ে ততক্ষণ আপনি অপেক্ষা করছেন। এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটা থেকে কতটা আপনার মনে হয় যে এটাই সঠিক, ভিতরে ঢুকে ডিস্টার্ব নাকি না বাইরে থেকে কন্ট্রোল, কোনটাকে বলবেন? দেখুন, আমরা জানি আমাদের পরিধি কতটুকু, আমরা কতটা যেতে পারবো, কোথায় যেতে পারবো, সেই নিয়মটা আমরা জানি, সেই হিসাবে আমরা সেইভাবে কাজ করছি। এবং যতক্ষণ না এখানে যতক্ষণ না গার্জেনরাও যাচ্ছে, এবার গার্জেনদের বসার সেটাও আমাদেরকে দেখতে হয়। এখানে বিভিন্ন জায়গায় আমাদের এই মন্দির আছে। হ্যাঁ, এখানে অনেকেই বলছিলেন যে একটু যদি অ্যানাউন্স করা হতো তারা এখানে কোথায় অপেক্ষা করবেন, বা মানে শৌচাগারের ব্যবস্থা কোথায় বা জল খাওয়ার ব্যবস্থা, এটা যদি একটু অ্যানাউন্স করে দিতেন, এই দাবিটা কিন্তু অনেকেই করছিলেন। না, আমাদের বসার জায়গায়, মন্দিরের কাছে বসার জায়গা, আপনারা জানেন যে স্কুল থেকে দূরত্ব, অনেকটা দূরত্বই বসার জায়গা করতে হয়, তো মন্দিরের কাছে করা হয়েছে। সেটাকে অ্যানাউন্স করে দিয়েছেন, আপনারা জানিয়ে দিয়েছেন? মাইকিং অ্যানাউন্স করা হয়নি। আচ্ছা। এবং মুখে মুখে সবাইকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা। আরও যারা গভর্নমেন্ট বডির সবার সদস্য আছে তারা বলছে। আর ওইখানেই আমাদের টয়লেট আছে, হ্যাঁ, টয়লেটের ব্যবস্থা, সব ব্যবস্থাই আছে, জলেরও ব্যবস্থা আছে। আচ্ছা, এই দিক থেকে কোনো রকম অভিভাবকদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবার যদি কোনো অসুবিধা হয়, সবসময় আমরা আছি, আরামবাগ প্রশাসনও আছে, আশা করছি কোনো কিছু অসুবিধা হবে না। এখানে এই যে সুযোগটা আরামবাগ বয়েজ হাই স্কুল এটা করে দিয়েছে, গভর্নিং বডির সভাপতি প্রদীপ সিংহ রায় তিনি বললেন যে এখানে যারা অভিভাবকরা আছে, পাশেই যে মন্দির আছে কালী মন্দির, সেখানে যেহেতু দূরত্ব বজায় রেখে থাকতে হবে, তাই কালী মন্দিরের কাছে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ওখানে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং শৌচালয়ের ব্যবস্থাও আছে। সেই হিসেবে গার্জেনদের উৎকণ্ঠার কোনো কারণ নেই, তারা কোথায় থাকবেন, কোথায় বসবেন, এটা নিয়ে যে দুশ্চিন্তা তাদের ছিল। যারা আরামবাগ টাইমসের লাইভ দেখছেন, ফেসবুক লাইভ, তারা এখান থেকে জানতে পারবেন যে এখানে বসার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং একই সাথে জল এবং শৌচালয়ের ব্যবস্থাও পর্যাপ্ত আছে বলে জানালেন এখানকার গভর্নিং বডির সভাপতি প্রদীপ সিংহ রায়। আর আপনারা যারা আরামবাগ টাইমসের ফেসবুক লাইভ সরাসরি দেখছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়িং করবেন, করে আমাদের পাশে থাকবেন, এই আশা আমরা করছি। এবং সকলের কাছে এইটুকু দাবি আমরা রাখতেই পারি, আপনারা আমাদের পাশে থাকলে আমরাও আপনাদের জন্য নতুন নতুন বিভিন্ন খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। স্যার, আপনারা আজকে প্রশাসনের ভাবে কিছু গিফটের ব্যবস্থা করেছেন, আর টোটালটা আপনাকে তো ঘুরে দেখতেই হচ্ছে যে কোথায় কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করেছেন, স্যার একটু বিস্তারিত যদি বলেন। যে এটা তো একটা কঠিন ধাপ,
জীবনের, তো সবাই একটু নার্ভাস থাকে, তো পুলিশকে দেখলে একটু রিঅ্যাসিওরেন্স পায় সবাই, ওই জন্যই পাশে দাঁড়ানো আর কিছু। এবং আপনারা একটা পেন গিফট করছেন, জল এবং খাবার দিচ্ছেন, এবং একই সাথে ভীতি দূর করছেন, তাই তো? বেস্ট অফ লাক উইশ করছি। স্যার একটুখানি বলুন, আরামবাগ টাইমসের যারা দর্শকরা দেখছেন, অভিভাবকদের উদ্দেশ্যে একটু বলুন যে আপনারা পাশে আছেন। একদম, আমরা পাশে আছি। কোনো অসুবিধা হলে আমাদের ট্রাফিক ব্যবস্থা সচল রাখা হয়েছে, যাতে কোনো এক্সট্রা টাইম যাতে কোথাও না লাগে, এবং কোথাও কোনো অসুবিধা হলে যেন সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগ করে। আমাদের নাম্বার তো অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজে, তো সেখানে কোথাও অসুবিধা হলে আমাদেরকে যেন জানায়। অনেক ধন্যবাদ স্যার। স্যার একদম মানে নির্ভয় করলেন যে যদি কোনো রকম কেউ প্রবলেমে পড়েন, তারা সঙ্গে সঙ্গে যে এসডিপিও আরামবাগের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে তারা তাদের কথা, তাদের সমস্যা জানাতে পারেন, এবং যেহেতু ফোন নাম্বারও অ্যাভেলেবেল, তাই তারা সরাসরি এসডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে তারা তাদের সমস্যার আদান প্রদান করতে পারেন, এবং সহজ সমাধানের আশ্বাসও দিলেন আরামবাগ এসডিপিও। আমরা দেখব যে রাস্তার শুধু তাই না, এই কলেজ এই যে কম্পাউন্ডের মধ্যে বাইরেও এখানেও দেখা যাচ্ছে যেখানে বসার জায়গা, আমরা সেই জায়গাটা কতটা কি সেটাও আমরা একটু দেখাবো। যে এই অনতি দূরেই এখানে আছে একটি কালী মন্দির, সেই কালী মন্দিরের পাশেই তাদের বসার জায়গা করা হয়েছে, এবং সেই জায়গাতে তারা এখানে থাকবেন। আমরা সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। এখানেই যে পাশেই একদম সামনেই আছে মন্দির আছে, এই মন্দিরে অভিভাবকরা অনেকেই চলে যাচ্ছেন। এই জায়গাটাতে আমরা যাচ্ছি যে কোথায় বসার জায়গা আছে। আপনারা দেখুন যে এটা স্কুলের বাউন্ডারি, এবং প্রশাসনিক কার্যালয়, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এখানেই। এই বাউন্ডারি ওয়ালের কাছেই আছে কালী মন্দির। এটাকে বলা হয় পাড়েঘাট কালী মন্দির। এই দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে এখনো ছাত্রীরা আসছে। এই যে সময়টার কথা অভিভাবকরা বলছিলেন যে সময়টা যদি বাড়ালে ভালো হতো, এখানে দেখা যাচ্ছে যে এত দেরি হয়ে গেল। কোন স্কুলের? আরামবাগ গার্লস। এত দেরি হয়ে গেল যে? আচ্ছা, সময়টা যে একটা ফ্যাক্টর সেটা বোঝা যাচ্ছে। এই যে মন্দির, এই মন্দিরের এখানেই বসার জায়গা আছে, এবং পর্যাপ্ত জায়গা এখানে আছে। অভিভাবকরা এখানে বসতে পারেন, এবং এখানে পানীয় জলের ব্যবস্থাও এখানে করা আছে। মন্দিরের এখানে পর্যাপ্ত জায়গা আছে, এখানে সবাই বসতে পারেন। যারা আরামবাগ টাইমসের ফেসবুক পেজ লাইভ দেখছেন তারা দেখতে পারবেন যে এই জায়গাটাতে এখানে প্রচুর বসার জায়গা আছে। তারা এখানে বসার জায়গাটা আপনারা ভালোই পেয়েছেন, তাই তো? হ্যাঁ, এবং একই সাথে পানীয় জলের ব্যবস্থাটাও আছে, এবং ভেতরে শৌচালয়ের ব্যবস্থাও আছে। আপনারা এই বসার জায়গাটাতে খুশি? হ্যাঁ, খুশি। কারণ ধরুন এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, 3 ঘন্টা পরীক্ষা হবে, তাই আমরা ফাঁকা জায়গা পেয়ে চলে এসেছি। মানে মাকে প্রার্থনাও করতে পারবেন পরীক্ষার জন্য, মায়ের কাছে বসাও হবে, সবই হবে। সবই হবে। দেখছো, উনি আসে এখানটায় বসে, এখানটা আমার লোক বসে। মা, আপনার কে পরীক্ষা দিচ্ছেন? মেয়ে। বসার জায়গাটা ভালো লেগেছে? শব্দ ছক করছেন, মানে মায়ের সামনে বসে আছেন, মাকেও জানাচ্ছেন, শব্দ ছকও হচ্ছে। উনি আগুয়েছে। তোমারা কি এখানে ডিউটি পড়েছে বোধহয়? এখানে মায়ের মন্দির। এখানে আপনার কে পরীক্ষা দিচ্ছেন? ছেলে পরীক্ষা দিচ্ছেন, নিশ্চিন্তে বসতে পারছেন। এবং সব থেকে হচ্ছে এখনো আসছে, পরীক্ষার্থীরা এখনো আসছে,
যে সময়টার কথা অনেকেই বলছিলেন যে সময়টা এগিয়ে নিয়ে এলে আরেকটু দেরিতে হলে ভালো হতো, কারণ এখনো ছুটতে ছুটতে অনেকে আসতে হচ্ছে। এবার ঠান্ডাটাও হালকা আছে না, ছেলেদেরকে ওঠানো যাচ্ছে। যিনি গভর্নিং বডির সভাপতি প্রদীপ সিংহ রায়, তিনি এখানে ব্যবস্থাপনা সমস্ত কিছু দেখতে আসছেন। যারা এখানে এসেছেন তারা ইতিমধ্যে খুব খুশি বসার জায়গাটা দেখে। আর এইটা দর্শনীয় স্থান করেছি, এইটা পরীক্ষার সাথে সাথে গার্জেনদেরও এটা একটা জায়গাটা সৌভাগ্য, মানে এই জায়গাটা একবারই। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা ওখানে কালী মন্দির এবং এখানে শিব মন্দির। যারা ছাত্রছাত্রীদের অভিভাবকরা যারা আসছেন তাদের একটা সুবিধে হবে যে তারা এখানে নিশ্চিন্তে বসে থাকলেন এবং পাশাপাশি বিশ্রামও হলো তাদের। এমন কিছু দূরে নয়, প্রায় 200 মিটারের মধ্যেই এখানে বসার জায়গা আছে। আবারও অনুরোধ করছি আরামবাগ টাইমসের যারা দর্শকরা দেখছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলোয়ার্স হিসেবে থেকে আমাদের পাশে থাকবেন। আমরা যাতে আরও নিত্য নতুন খবর আপনাদের সামনে তুলে ধরতে পারি, আমাদেরকে পরামর্শ দিয়ে এবং ভুল ত্রুটি সব কিছু ধরে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি।